শাবান মাসের 1 নম্বর করণীয় কি? বেশি বেশি রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকজন স্ত্রী ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট্ট যেই স্ত্রী, তার নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে এই শাবান মাসে পুরো মাস দেখতাম রোজা রাখতে। বলি সুবহানাল্লাহ। আমি মনে করতাম আল্লাহ রাসূল হয়তো আর জীবনে রোজা ছাড়বে না। পুরো মাস ব্যাপী আল্লাহ রাসূল এই শাবান মাসে রোজা রাখতেন। পরিশেষে তিনি বলতেন, ও আমার সাহাবীগণ, তোমাদের ভিতর অভাবই রয়েছে। অনেকে বিভিন্ন দেশে বিদেশে তোমরা সফর করো, তোমাদের পক্ষে সব সময় রোজা রাখা সম্ভব নয়। তোমাদের মন যখন চাইবে এই শাবান মাসে তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূলের ওই হাদিস আমাদের কাছে বিদ্যমান। আমরা নিজেও এই শাবান মাসে রোজা রাখবো, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে রোজা রাখার জন্য বলবো। এখন আসুন, এই শাবান মাসে যারা রোজা রাখবে, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? একটা প্রশ্ন আছে না নাই? আমরা তো সবাই নগদে বিশ্বাসী, আমরা বাকিতে বিশ্বাসী নয়। আমরা নগদ হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আমরা নগদে বিশ্বাস করি। আল্লাহ রাসূল এই শাবান মাসে রোজা রাখলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? একটু আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় আমি আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم من صام 3 أيام من شعبان। যেই মুসলমানের ছেলে এবং মেয়ে শাবান মাসের মধ্যে 3টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নূরিল জান্নাহ। একটি উট আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যখন তারা কিয়ামতের ময়দানে খবর থেকে উঠে যখন হাসরের ময়দানে যাবে, তখন তারা হেঁটে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি উট তাদের কবরের পাশে নিয়ে আসবেন। তারা কবর থেকে ওই উটের উপর সওয়ারি হয়ে তারা হাসরের ময়দানে যাবে। সুবহানাল্লাহ বলে। খবর থেকে উঠে হেঁটে হেঁটে যাবে না। যারা শাবান মাসে 3টি রোজা রাখবে, তারা আল্লাহ প্রদত্ত উটের উপর সওয়ারি হয়ে তারা হাসরের ময়দানে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরে ওই উটের উপর সওয়ারি হয়ে তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইসব, এই শাবান মাসে আমি নিজেও 3টি রোজা রাখবো, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে 3টি রোজা রাখার উদ্বুদ্ধ করব। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক সপ্তাহে 2টি দিন আল্লাহর কাছে মানুষের আমলনামা পেশ করা হয় এবং প্রত্যেক বছরের শাবান মাসে আল্লাহর কাছে মানুষের আমলনামা পেশ করা হয়।